যে কোনো উপোসের দিনে কিংবা শ্রাবণ মাসে সোমবার করে থাকলে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। বানানো এতটাই সহজ, আর এই রেসিপিটি উপোসের দিনে খেতে কিন্তু অমৃত লাগে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটা ছোট বাটি মেপে 1 বাটি আমি সামা চাল নিয়েছি। যে কোনো মুদির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চালটি। এই সামা চালগুলো কিন্তু দেখতে অনেকটা সুজির দানার মতন হয়, যেরকম বড় দানার সুজি হয় ঠিক সেই রকমই দেখতে হয়। এবার আমি এই সামা চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। ততক্ষণে চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। আমি এখানে সামান্য কিছু সবজি নিয়েছি। পটল, ঝিঙে, একটা আলু নিয়েছি, আর সামান্য একটু কুমড়োর টুকরো নিয়েছি। আপনারা কিন্তু এখানে রাঙা আলুটাও নিতে পারেন। আমি সবজিগুলোকে ঠিক এই রকম করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চলুন এবার রান্নার মূল পর্যায়ে যাওয়া যাক। এদিকে একটি পাত্রের মধ্যে জল গরম হতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এবার ভিজিয়ে রাখা সামা চালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একবার বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। খুব বেশি কিন্তু প্রথমে ফুটিয়ে নেব না। আর এই চাল কিন্তু খুব নরম হয়, আর অল্প পরিমাণে কিন্তু অনেকটাই বেড়ে যায়। একবার দেখুন ভালোভাবে বলক চলে এসেছে। এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো উপোসের দিনে বন্ধুরা একবার এইভাবে সামা চালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, আর বানানো একেবারেই সহজ। সমস্ত সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সবজিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। খুব বেশি সবজি নাও অ্যাড করতে পারেন, আবার এর থেকে বেশি সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি সন্দকি লবণটাই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু সবজি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে রান্নাটা করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু পাত্রের নিচে ধরে যেতে পারে। আর প্রয়োজন অনুযায়ী কিন্তু অবশ্যই এখানে জলটা দিয়ে দেবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। এখানে কিন্তু একটা আলু তুলে আমি দেখিয়ে দিলাম। আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ফুটিয়ে নেব না, আর খুব ফুটিয়েও কিন্তু ঘন করব না। এটা কিন্তু ঠান্ডা হবার পর অনেকটাই শক্ত হয়ে আসবে। এবার আঁচটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢেকে রেখে দেব। তারপর কিন্তু গরম গরম পরিবেশন করব। একবার উপোসের দিনে এইভাবে সামা চালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।